ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন খেওয়া জাল দিয়ে মাছ ধরার দৃশ্য। সাধারণত গ্রাম বাংলার এই দৃশ্যটি এখন আর দেখা যায় না। আপনি যদি গ্রাম অঞ্চলে যান, যেখানে ডোবা বা খোলা খাল হাওর রয়েছে, সেই সব জায়গাতে আপনি এ ধরনের খেওয়া জাল দেখতে পাবেন। তাছাড়া সাধারণত নদীতে এ ধরনের খেওয়া জাল দিয়ে এখন আর মাছ ধরা হয় না, কারণ নদীতে স্রোত হয়, আর স্রোতে এ ধরনের জাল সাধারণত ব্যবহার করা হয় না। এখন বিভিন্ন ধরনের জাল চলে আসছে মাছ ধরার জন্য: কারেন্টের জাল, চাইনিজ জাল, রিং জাল, আরও অনেক কিছু। কিন্তু একটা সময় ছিল মানুষরা এই ধরনের জাল, অর্থাৎ এই খেওয়া জাল জায়গায় জায়গায়, যেখানে মাছ লুকাতে পারে এরকম স্থির পানিতে, যেখানে পানির স্রোত তেমন নাই, অল্প স্রোত, ঠিক সেই সব জায়গাতে এই পদ্ধতিতেই মাছ ধরত। অনেকে যারা মৎস্যজীবী, তারা এই একটা করে এই খেওয়া জালের উপরই তাদের জীবন নির্ভর করত। আজকের দিনে হয়তো এটা আপনার কাছে শুনতে হাস্যকর মনে হবে, কিন্তু এটাই সত্য যে আগের দিনের অনেক মানুষ তাদের জীবন ধারণ করেছে এরকম একটা খেওয়া জালের উপরে। কারণ তাদের জীবনে তেমন কোনো চাহিদা ছিল না, তেমন কোনো জৌলুস ছিল না, কোনো প্রতিযোগিতা ছিল না, ছিল শুধু একেবারেই সাদামাটা জীবন ধারণ পদ্ধতি। এবং এরকম খেওয়া জাল টেনেই তারা জীবন ধারণ করতে পেরেছে। এই জালে সাধারণত সব ধরনের মাছ ওঠে, ছোট থেকে শুরু করে বড়, রুই, কাতলা, বোয়াল, আবার পুঁটি, ট্যাংরা, গুঁচি, ব্যাম, সব প্রজাতির মাছ এ ধরনের জালে উঠে থাকে। ধন্যবাদ।